রশি দিয়া ফয়েজ দরিয়া বাদে हमको रोशन कर इलाही उनमें से इब्राहिमिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से इसाक़िया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से और निसारिया फैज़ दरिया बहा दे हमको रोशन कर इलाही उनमें से अल्लाह 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 इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যাইয়া রসুলের রওজায় পৌঁছাইতে অতটুকু সময় লাগে আল্লাহু আকবার যারা যারা বলছেন তাদের সালাম মদিনায় চলে গেছে আল্লাহু আকবার আরে মদিনায় তো কত মানুষই যায় এই যে উমরার হিরিক পড়ে গেছে এখন আমার হজের চাইতে উমরায় বেশি যায় মানুষ কত মানুষ মদিনায় যায় যাইয়া সালামও দেয় কয়েকজনে সালামের জবাব পায় যেইভাবে যায় ওইভাবেই চলে আসে আর কত কপাল পোড়ানে দেখছি আবার যাই ভিডিও করে রওজা পাইতে যায় সালাম দিতে দিতে যায় আর ভিডিও করতে করতে যায় কপাল পড়লে যা হয় আরে ভিডিও করবি তো তোর কলমে করে ভিডিও তোর কলমে করে নিয়ে আয় তোর চোখে ভিডিও করে নিয়ে আয় মোবাইলে ভিডিও করিস কপাল পোড়া তোর কত আশেকরে দেখছি বেহুশ হয়ে যায় কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা হয়ে যায় আরে কপাল পোড়া যায় ভিডিও করতে আবার ভিডিও করে সেলফিটা দিলে ছাড়িয়েও দেয় দেখেন আমি আর কোন জায়গায় আছি কপাল পোড়া তুই ভিডিও করার জন্য গেছো তুই গেছো কি জন্য দিলে যদি ব্যথা থাকে দিলের মধ্যে যদি ব্যথা থাকে আল্লাহু আকবার এই মজলিসের ভিতরে অনেকে আছে ব্যথাওয়ালা মানুষ এই মজলিসেও আছে আরে এইখানে বাংলাদেশে বৈশা সালাম দেয় ওই মদিনার থেকে সালামের জবাব দেয় বাংলাদেশে বৈশা কানে শোনে মানুষ এখানেও বসা আছে অবিশ্বাস করেন নাকি আপনাদের মধ্যেও বসা আছে এখান থেকে সালাম দেয় সালামের জবাব মদিনার থেকে দেয় এখানে বসে কানে শোনে আল্লাহু আকবার তবে দিলে ব্যথা থাকা লাগবে ব্যথাওয়ালা দিন লাগবে ব্যথাওয়ালা দিনের সালাম লাগবে আল্লাহু আকবার এই কপাল পোড়া এই যাই ভিডিও করে আল্লাহু আকবার কথা প্রসঙ্গে বলতেছি আমি এই 2023 সালে যখন গেছিলাম আল্লাহ কয়েকবার নিছে 23 সালে যখন গেছি আল্লাহু আকবার হযরত রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওই সময় গেছিলাম কয়েক মাস আগে তো হযরতের কাছে বইলে গেছিলাম এর আগের বারও হযরতের কাছে বইলে গেছি যেই ঠিকানা যেইভাবে দিয়েছে ওইভাবেই করেছে আল্লাহর ফজলে ফায়দা হইছে 23 সালে যে গেছি যাইয়া মদিনায় যাইয়া ঘোরাঘুরি করি যাই আসি কোনো কাজ হচ্ছে না খালি ঘুরি যাই আর আসি কাজ হয় না সাথে নিয়ে গেছিলাম আমার ছেলেটারে এই যে দেখেন আজকে যে কথা বললো জোহরের নামাজের পরে
আমার ছেলে নিয়ে গেছিলাম আব্দুল্লাহ, আর আমার এই একটা ছাত্র আছে মুস্তাকিম বিল্লাহ, আমার সাথে সাথে থাকে সবসময়। এই ছাত্রটা নিয়ে গেছিলাম, আমার নাতি ছিল সাথে। মনের ভিতরে খুব ব্যথা লাগলো যে ছেলেটার সাথে করে নিয়ে আসলাম। আল্লাহ রিয়াজুল জান্নার ভিতরে ঢুকতে দেয় না, অ্যাপসের মাধ্যমে ঢোকা লাগবে। ওই অ্যাপসটা তো আমি বুঝিও না, ওই বড় মোবাইল বুঝি না। তবে এই অ্যাপসের মাধ্যমে কেমনে ঢুকবো, মনে খুব ব্যথা। যেদিন চলে আসবো তার আগের দিন রাত্রে বাসায় বসে খুব কাটাকাটি করলাম আল্লাহর কাছে, আল্লাহ কেন আসলাম, খালি ফিরে যাবো, কেন নিয়ে আসলাম তুমি, খালি খালি ফিরে যাবো। আল্লাহু আকবার, অনেক কান্নাকাটি করলাম। সকালে আবার জিয়ারতে গেলাম। দিলে ব্যথা থাকলে যা হয় একটু বুঝানোর জন্যই বলা। দিলের ভিতরে তো খুব ব্যথা। আমার ছেলে আমার পিছনে, তার পিছনে এই যে মোস্তাকিম বিল্লাহ, এর পিছনে ছিল নাতি আব্দুল্লাহ। আমরা চারজনে একসাথে যাইতেছি, লাইনে দাঁড়ায় গেছি। আপনারা যারা এখন ইদানিং ঘুরে গেছে তারা দেখবেন রওজা থেকে অনেক দূরে এরকম প্লাস্টিক দিয়ে বেড়া দিয়ে রাখছে, ওই দূর দিয়ে যাইতে হয়। ওখান থেকে সালাম দিতে দিতে তারপরে যাওয়া লাগে, কাছে যাইতেই দেয় না। লাইনে দাঁড়ায় গেছি, লাইনে দাঁড়াইয়া যাইতে আছি সামনের দিকে, কিন্তু আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আসলাম কোনো কিছুই তো হচ্ছে না, বাচ্চাটাকে সাথে নিয়ে আসলাম, কিছুই হতেছে না। সামনের দিকে আগাইতেছিলাম, যখনই আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোজাসুজি যখনই আসলাম, যখন এক পুলিশ আইসা ওই প্লাস্টিকের বেড়াটা ধাক্কা দিয়ে সরাই দিয়ে আমাকে বলে গিট দাও, এটা সামনের দিকে যান। আমরা চারজন লোক ঢোকার সাথে সাথে আমার দরজাটা বন্ধ করে দিল। আল্লাহু আকবার। এরপরে একেবারে রওজার কাজ ধরিয়া সালাম দিয়া সামনের দিকে আগাইলাম। এরপরে যেটা হয়েছে ওটা আর বলবো না। তো বলতেছিলাম মনের ভিতরে যদি ব্যথা থাকে আর আবেগ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যথা অনুযায়ী দান করে। তুমি যাও সেলফি তুলতে, তুমি যাও ভিডিও করতে, তুমি ওই ছাগল যেরকমের বাজারে নেয় ওই রকমের ব্যাপারীরা বাইরে সাইডে নিয়ে যায়, আবার ওই রকমের নিয়ে আসে। মদিনায় কিছু মানুষ এই রকমের যায় যে যারা এখানে দিল আর জবান এক করিয়া সালাম দিয়েছেন, প্রত্যেকের সালাম পৌঁছে গেছে, প্রত্যেকের সালাম মদিনায় চলে গেছে। আলহামদুলিল্লাহ। উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, অত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে এই যে পরীক্ষা নিরীক্ষা করার কইরা শেষ পর্যন্ত এই রসুলপুরকে এখন জনসমুদ্রে পরিণত করছে। আলহামদুলিল্লাহ। আমরা এটা এত ভাবতেই পারছিলাম না যে এই রকমের হবে, তাই না? আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। যখনই দেখছে ওই প্যান্ডেল ভাইয়া জানে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের কিছু ভাইরা অতি উৎসাহিত কিছু ভাইরা সাথে সাথে ফেসবুকে চালিয়ে দিয়েছে মাহফিল হবে না, বারবার দিতেছে মাহফিল হবে না, রসুলপুর লন্ডভন্ড হয়ে গেছে, আর মাহফিল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আরে মাহফিল করাবো, আমি মাহফিল করাবো তো করাবো, উত্তম মাহফিল করাবো। আল্লাহর ফজলে এই বছর মাহফিলে ফায়দা বেশি পাইতেছে মানুষ। আল্লাহর উপর দিয়ে মক্করবাজি করা, আল্লাহ সব দেখাই দিতে পারে, জনসমুদ্র পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায় এই পরিবেশ করে দিয়েছে, ঠিক না? তোমারই মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসের সবার বন্ধ মনের খিল। আল্লাহ আল্লাহ
ঝাল খাইতে কষ্ট লাগে, জিভায় লাগে মজা। আল্লাহর রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা। দয়া যদি করো আল্লাহ, দয়ার অভাব নাই। কারো দয়া চাই না, শুধু আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহ আল্লাহ নামাজেতে সেজদা করি তোর কুদরতি পায়, রূহের সাথে দিদার হবে যদি তোর ইচ্ছা হয়। কলম নামের সিংহাসনে বানাইলাম তোর গদি, দিবারাতি আমার সাথে থাকবি নীরবদি, থাকবি নীরবদি। নামাজ পড়লাম, জিকির করলাম, ইখলাস দেখা লইয়া মনের মাঝে ঘর বানাইলাম, যখন তখন আইও, যখন তখন যখন তখন আইও। আল্লাহ আল্লাহ পাগল ছেলে খুব দেবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाहु আকবার, আল্লাহ। আরে সকালবেলা বাবারে আল্লাহ আল্লাহ, সকালবেলা ঘরের দরজা খুলিয়া দেখো, ওই যে সূর্য এসে পড়ে, ওই সূর্যের দিকে, সূর্য থেকে আলো আইসা ঘরের মধ্যে পড়ে, ওই আলোর দিকে একটু তাকাইয়া দেখিও, দেখা যায় কি যেন রেণু রেণু ওর ভিতরে নাচানাচি করতে আছে। আসলে নাচে না, ওই রকমের দেখা যায়। আরে বাবারে আল্লাহর এক ধরনের বান্দা আছে বাবারে, তারা যখন জিকির করতে বসে তাদের দিনের জানালা খুলিয়া যায়। ওরে তাদের দিনের জানালা যখন খুলিয়া যায়, ওরে তখন তাদের ভিতরে একটা জিনিস শুরু হইয়া যায়, আল্লাহ আল্লাহ। এইটা বোঝানো যায় না, বোঝা যায় আল্লাহু আল্লাহ। মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, বাবারে লিখতে লিখতে মানুষ লিখত হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। বাবারে এই জন্য ডাকতে থাকো, ডাকতে থাকো। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ ওই যে পাশে শুইয়া রইছে, আল্লাহু আকবার বলতে, বাবা ধাক্কা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। ওরে কোন দিনে ধাক্কায় জানো তোমার দরজা খুলিয়ে দেবে। বাবারে তোমারও জানা নাই, আমারও জানা না। বাবারে বিভিন্ন জায়গা থেকে আসছো বাবা, ধাক্কাইতে থাকো, ধাক্কাইতে থাকো। আল্লাহরে ডাকতে থাকো, ডাকতে থাকো। কোন দিনের ধাক্কায় যেন দরজা খুলিয়া যাইবে। ওই যে আল্লাহ আল্লাহ, ওই যে থানবী রহমাতুল্লাহর কাছে এক লোক যাইয়া বলে, ভাই হুজুর, হুজুর আল্লাহ যে আছে, আল্লাহ এটা মোটামুটি বুঝি, কিন্তু আল্লাহু আকবার হক খুলিয়া কিন্তু হয় না।
আল্লাহ আছে এর প্রমাণটা কি হুজুর? কয় কি দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। কয় দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। এই সমস্ত মানুষ যখন ঘুমায়, গভীর রাত্রে তুমি উঠিয়া যাইও, গভীর রাত্রে উঠিয়া খোলা ময়দানে যাইয়া আসমানের দিকে তাকাইয়া ডাকাডাকি করতে থাকবা, বলবা আসো নাকি আসমানের মালিক, আসো নাকি জমিনের মালিক, আসো নাকি চন্দ্রের মালিক, আসো নাকি সূর্যের মালিক। ডাকলে কি হবে? ডাকতে থাকিও, ডাকতে থাকিও, তারপরে কি হয় বুঝতে পারবা। তানভীর রহমাতুল্লাহর কথা মতো বাবারে এই লোকটা গভীর রাত্রে উঠিয়া ওইভাবে ডাকাডাকি শুরু করছে। কয় আসো নাকি আসমানের মালিক, আসো নাকি জমিনের মালিক, আসো নাকি চন্দ্রের মালিক, আসো নাকি সূর্যের মালিক, আসো নাকি আমার মালিক। এইভাবে ডাকতে ডাকতে ফজর হয়ে গেছে। বাবার এখন ফজরের সময় আল্লাহ আল্লাহ আছে আছে। সবাই জিজ্ঞাসা করে কি আছে? কয় আছে। কয় কি আছে? কয় আছে। কয় কি আছে? কয় আছে। কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। রহমাতুল্লাহর কাছে নিয়ে গেছে। হযরত এই লোকটা পাগল হয়ে গেছে, এ শুধু বলে আছে আছে। তানভীর রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে বাবা কি আছে? কয় আছে। কয় কি আছে? কয় আছে। কয় কি আছে? আছে। এইভাবে আছে আছে করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় তামাশা গায়ে আলম রুয়ে তু বুঝাবার তামাশা মিরবি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বাবারে মাওলার পাগল হইয়া তারপরে কবরে যাইও, আল্লাহ আশিক হইয়া তারপরে কবরে যাইও। ওরে তোমারে ধনী হইতে নিষেধ করে নাই, আল্লাহ তোমারে শিক্ষিত হইতে নিষেধ করে নাই, আল্লাহ আল্লাহ দুনিয়ায় বসবাস করতে তোমারে নিষেধ করে নাই। তুমি আল্লাহর পাগল হইয়া তুমি ধনী হও কোনো সমস্যা নাই। ওরে তুমি আল্লাহর পাগল হইয়া গরিব হও কোনো সমস্যা নাই। আল্লাহর পাগল হইয়া আল্লাহর সাথে করে নিয়ে তারপর মাওলার কবরে যাইও। আল্লাহ এরকমের পাগল আছে আল্লাহ আল্লাহ সব সময় তারা মাওলারে নিয়ে ভাবে। এই মজলিসের ভিতরে বহুত মানুষ আছে বাবা, সব সময় কেমন যেন মাওলারে নিয়ে ভাবে। আল্লাহু আকবার, সব সময় মাওলারে নিয়ে ভাবে। ভাববো যে বাবের গর্ব গর্ব লোকে বুঝবে কি, সকাল আর সন্ধ্যা বেলায় চাঁদ শুরু যে দেয় কি। আল্লাহ আল্লাহ বাবারে এমন এক পাগল আল্লাহ মাঠে গেছে গরু বান্ধার জন্য, মাঠে গরু নিয়ে গেছে গরু বান্ধার জন্য। আর বাবারে এরকম সাধারণ কিছু মানুষ আছে আল্লাহ যেদিকে তাকায় সেদিকে তার মাওলারই দেখে, আর বাঁশের খুঁটির দিকে তাকায় সেখানে তার মাওলারই দেখে, ওই পানির দিকে তাকাইয়ে থাকে সেখানে তার মাওলারই দেখে, খেত দিরায় সেখানে মাওলারই দেখে, ওই ভ্যান চালাইতেছে সেখানে মাওলারই দেখে, ধান লাগাইতেছে সেখানে তার মাওলারই দেখে, আল্লাহ তরি বাড়তেছে মাওলারই দেখে। আল্লাহ 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 বাবারে ওলিয়া পাগল মাঠে গেছে গরু বান্ধার জন্য। আল্লাহ
মাটির ভিতরে খুঁড়া ঢুকাইছে আল্লাহ মাটির ভিতরে খুঁড়া ঢুকাইছে খুঁড়া ঢুকাইয়া দেখে মাটি ভাগ হইয়া গেছে এইটা নিয়ে বাবা চিন্তা শুরু করছে যে মাটিটা ভাগ হইয়া কোথায় গেল কে সরাইলো এই মাটি আল্লাহর নবীর কাছে যাইয়া বলে হযরত মাঠে গরু বানতে গেছি যাইয়া খুঁটে ঢুকাইছি মাটি সরিয়া গেল কে এই মাটি সরাইলো এই মাটি কোথায় গেল আল্লাহর নবী বলে বাবা এটা আল্লাহর কুদরত এটা তুমি বুঝবা না এই পাগলে বলে হযরত আমার সেই মাওলার আমি দেখতে চাই আমার মাওলারে আমি পাইতে চাই আল্লাহর ওলিয়ে এমন ভাবে ধরছে আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিয়ে এমন ভাবে ধরছে শেষ পর্যন্ত আল্লাহর ওলি একটা শর্ত দিয়ে দিয়েছে তাই মাওলারে পাইতে হলে রাজার মেয়ে বিয়ে করতে হবে পারবি নাকি আমার কাছে কি রাজার মেয়ে বিয়ে দেয় নাকি হয় তোর তো হিম্মতই নাই তাহলে মাওলারে কেমন করিয়া পাবি যা হিম্মত করিয়া রাজার মেয়ের কাছে রাজার কাছে যাইয়া প্রস্তাব দিয়া দে আল্লাহু আকবার মাওলারে পাওয়ার জন্য এমন পাগল হইছে রাজার বাড়ি যাইয়া রাজার সম্মুখে দাঁড়াইয়া বলতেছে আপনার মেয়েকে আমি বিবাহ করার জন্য আসছি আমার কাছে আপনার মেয়ে বিবাহ দেবেন কিনা রাজা বলে আরে আমি তো একজন বাদশা তুই একটা রাখাল তোর কাছে কি আমার মেয়ে বিবাহ দেওয়া চলে নাকি আরে পাগল কোথা থেকে আসলি অত শত বুঝি না আপনার মেয়েকে আমি বিবাহ করব আমার হুজুরে বলছে আপনার মেয়ে বিয়ে করলে আমি আল্লাহরে পাবো আল্লাহু আকবার রাজাই বুঝাইতে পারে না উজিরের কাছে ধরাইয়া দিয়েছে হে উজিরে কে বিদায় দিয়া দাও ওদিকে দিয়া উজিরে সারে না উজির কইতেছে একটা শর্ত যদি মানতে পারো তাহলে তোর কাছে রাজার মেয়ে বিয়া দিব কয় কি শর্ত কয় 7টা মানিক লাগবে রাজার মেয়ে বিয়া করতে হলে 7টা মানিক লাগবে এই 7টা মানিক যদি নিয়ে আসতে পারো তাহলে তোর কাছে রাজার মেয়ে বিয়া দিব একটা মানিক হলো 7 রাজার ধন 7 রাজার ধন সম্পদ হলো একটা মানিক এই রকমের 7টা মানিক লাগবে যখনই এই কথা বলছে আমার দৌড়াইয়া হুজুরের বাড়িতে আসছে রাজার মেয়ের বিয়ার প্রস্তাব দিছি সে তো 7টা মানিক চাই মানিক আমি কোথায় পাবো কয় মানিক সাগরের তলায় থাকে কয় মানিক সাগরের তলায় থাকে যা সাগরে চেঁচিয়ে ফেলাইয়া মানিক ভাই করে দিয়া আরে পাগল এইটাও জানে না যে সাগরে চেঁচা যায় না সাগর চেঁচা যায় না এই হুশোরাই দৌড় শুরু করছে সাগর চেঁচার জন্য যাইতে আছে আল্লাহ আল্লাহ আল্লাহর কিছু পাগলেরা এরকমের আছে মাওলারে পাওয়ার জন্য যা খুশি তাই করতে সে রাজি আছে আল্লাহ আল্লাহ এই যে বৃষ্টির ভিতরে ঝড় তুফানের ভিতরে বাড়ি যায় না মাওলারে পাইয়াই যাবো মাওলারে লইয়াই তারপরে বাড়ি যাবো বাড়ি যাবো না বাড়িতে তো ওই জন্য আসি নাই আর একজন আমার কাছে যাই বলতেছে মাহফিল বাদ দেবেন না আমরা তো ওই জন্য আসি নাই বাড়ি যাওয়ার জন্য আসি নাই 3 দিন এখানে থাকতে যদি মাহফিল না হয় জিকির করিয়া করিয়া তারপরে বাড়ি যাবো মাওলারে পাওয়ার জন্য এমন পাগল হইছে বাবারে নদীর ভিতরে সাগরের ভিতরে নামছে আল্লাহ আল্লাহ সাগরে নামিয়া পানি ছাড়তে আছে 2 হাত দিয়া পানি ছাড়ছে পানি কি ছেঁচে শুকানো যায় সাগর কি শুকানো যায় পানি ছাড়তে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ পেলে উঠছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আর ওটা তো ছাড়বে না ওই সাগর না ছাড়লে ওই রকমের করতেই থাকবে তো ছাড়বে না আরাকাল আল্লাহর ওলিয়ে পাঠাইয়া দেছে আরাক আল্লাহর ওলি ওই পাশ দিয়া যায় আর কয় এ পাগলা কি করতে আছিস সাগর কি চেঁচা যায় নাকি কাহা সাগর চেঁচিয়া বেড়াবো তারপরে মানিক ভাই করবো এরপরে রাজার মেয়ে বিয়ে করবো তারপর আমার মাওলারে পাবো আমি একটু তোর সাথে ভাইয়া দিয়ে যাই বদলা দিয়ে যাই কয় দাও তাহলে দাও
এখন দুই পাগলে একসাথে হইয়া চেষ্টা আছে, খানিক চেষ্টা কয় না এইভাবে হবে না, আমার আল্লাহর রহমত তো আর কম না, বিসমিল্লাহ কইয়া হাত দিয়া দেই, আল্লাহ তো সাগরের তলার উপরে উঠাইয়া দিতে পারে। এই বলিয়া বিসমিল্লাহ রহমানির রহিম সাগরের তলায় হাত ঢুকাইয়া দিছে। ওমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত ধরাইয়া সাগরের তলাটা উপরে উঠাইয়া দিছে। ওমি হাতে বাচ্চারা চলে গেছে, হাত ধরাই চলে গেছে, মানিক উঠাইছে, কাপড় পাচ্ছে, সারি দিয়া রাজার বাড়ি দৌড়াইতে আছে। যাইয়া বলতে আছে, রাজা মশাই 7টা মানিক চাইছিলেন, 40টা নিয়ে আসি। রাজা তো ব্যাগা জায়গায় পড়িয়া গেছে, এই পাগলে মানিক কোথায় পাইলা তোমরা মানিক? কথায় আটকা পড়িয়া গেছে। বাড়ির ভিতরে যাইয়া মেয়ের কাছে বলতেছে, মা একটা পাগলের সাথে কথায় আটকা পড়িয়া গেছি, মানিক চাইছিলাম 7টা তোমার বিয়ে করার জন্য আসে, সে দেখি 40টা মানিক কোথা থেকে নিয়ে আইছে। রাজার মেয়ে বলতেছে, আব্বা একটা মানিক হলো 7 রাজার ধন, আর মানিক তাকে হলো সাগরের তলায়। যেই পাগলে 40টা মানিক দিয়ে আসতে পারে, ওইটা যেমন তেমন পাগল না, ওইটা আমার মাওলার পাগল। তার সাথে আমার বিয়ার ব্যবস্থা করিয়া দাও। বলে আল্লাহ আল্লাহ কানালিল্লাহ কানাল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহ হইয়া যায় সমস্ত দুনিয়া পার হইয়া যায়। ওরে রাজার মেয়ে বিয়া দিয়া দিছে, হুজুরের বাড়ি দৌড়াদৌড়ি শুরু করছে। আল্লাহ হুজুরের বাড়ি যাইতে আছে, হুজুরের বাড়ি যাইয়া বলে, হযরত রাজার মেয়ে তো বিয়া করে নিয়ে আসছি, এইবার আমার মাওলারে পাওয়াইয়া দাও। কয় মানিক কেমনে পাইনি? আর পাগল কোথা থেকে যেন আইছে, ওই পাগলে হাত দিয়া সাগরের তলা থেকে মানিক উঠাইয়া দিয়েছে। আমার মাওলারে পাইতে হইলে ওই পাগলারেও লাগবে, আমার মাওলারে পাইতে হইলে ওই পাগলেরও লাগবে। যা ওই পাগলের খুঁজে নিয়ে আয়। পাগলের কোথায় পাইবে? পাগল তো নদীর পারে পারে দৌড়ায়। ওরে মাওলারে পাওয়ার জন্য এমনই পাগল হয়েছে, এখন ওই পাগলারে খোঁজার জন্য নদীর পারে পারে দৌড়ায়, নদীর ধীরে ধীরে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে দাঁড়িয়ে দেখে ওই পাগলা এক জায়গায় বৈশা মাওলার জিকির করতে আছে। যারা বলতে তুমি এখানে বৈশা মজা মারতে আছো, আমি এখন পর্যন্ত আমার মাওলারে পাইলাম না। এখন পর্যন্ত আমার মাওলারে আমি পাইলাম না। আমার মাওলারে পাইতে হইলে তোমারে বলে লাগবে, আমার সাথে যাইতে হবে। ওই পাগলের নিয়ে আসছে। আল্লাহ আল্লাহর ওলির কাছে যাইয়া বলতে আছে, হুজুর এই যে ওই পাগলের নিয়ে আসি। ভাই ঠিক আছে, এইবার আমরা 3 জনে মিলিয়া বসিয়া এমন ভাবে ডাকা শুরু করব যতক্ষণ পর্যন্ত মাওলায় ধরা না দিবে। যতক্ষণ পর্যন্ত ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মাওলারে ডাকা ছাড়ব না। বাবারে কিতাবের মধ্যে রাখে 3 জনে মিলা মাওলারে ডাকা শুরু করছে। চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চশমে বন্ধ, লব্বে বন্ধ, গুশে বান, গর্রাবিনী নূরে হক মাবো খান। চামড়া চক্ষু বন্ধ করো বাবা, আল্লাহর পক্ষ থেকে এমন চক্ষু তোমার দান করা হবে, এই এক জায়গায় বসে সারা পৃথিবী দেখতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয় চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে ডাকা শুরু করিয়া দাও। ডাকতে আছে আল্লাহরে ডাকতে 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 এক পর্যায়ে আল্লাহর ওলি বলে, এ পাগল এখন তুই কোথায়? কয় হুজুর আমি এখন পড়তে বসবো না। কয় চক্ষু খুলিস না, চক্ষু বন্ধ রাখ। আমি করে বলে, এ পাগল এখন কোথায়? কয় হুজুর আমি এখন 2য় আসমানে। আমার বলে পাগলা কোথায়? আমি 2য় আসমানে। এ পাগলা কোথায়? আমি 4র্থ আসমানে। আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি। আকিতে জমিয়েছি তোমারই রূপ, জমানে জিকির রয়েছে আমার হৃদয়ে তোমার ঠিকানা। প্রভু তুমি যাইতে পারো কি বেগে? আনামা কুমাইনামা কুমতুম
বাবারে মাওলার পাগল হইয়া মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইব বাবা। বাবারে কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। কয়জনে আল্লাহর আশিক হইয়া কবরে যাওয়া বাবারে? এই যে মেহনত, এই যে কান্নাকাটি বাবারে, এই যে কষ্ট, কিসের জন্য কষ্ট? মাওলারে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। এই কষ্ট করিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়া দেয়, আল্লাহ কিতাবের মধ্যে লেখে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে বসবাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওই সময় দেখা এখনো হয় নাই, জান্নাতের ভিতরে বসবাস করবে, একদম ফেরেশতা এসে বলবে, ও ভাই মাওলার সাথে কি দেখা হয়েছে নাকি? কয় না, এখনো তো মাওলারে দেখতে পারি নাই। ফেরেশতারা বলবে, আসো আমার সাথে আসো, তোমার মাওলার সাথে দেখা করাইয়া নিয়ে আসি। আল্লাহু আকবার। ওরে মাওলারে দেখার জন্য ফেরেশতাদের পিছনে পিছনে যাইবে, জান্নাতীরা ফেরেশতাদের পিছনে পিছনে যাইবে। আর যতই সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে। আল্লাহ সামনে যত আগায় ততই মাওলার নূর দেখতে পায়। ডাক দিয়া কয়, ও ফেরেশতা কই আমার মাওলায় কই? কয় সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। সামনের দিকে আগাইতে 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 মাওলার নূর বাড়তে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া সামনাসামনি হইয়া যাইবে। আল্লাহু আকবার। আর বলবে, দেখ বান্দাই বরাবর তাকাইয়া তাকাইয়া দেখ। হে বান্দা, এই বরাবর তাকাইয়া তাকাইয়া দেখ। ওরে যারে পাওয়ার জন্য রাসূল ঘুরে দৌড়াইছো, ওরে যারে পাওয়ার জন্য তাহাজ্জুদ করেছো, যারে পাওয়ার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়েছো, ওরে যারে পাওয়ার জন্য বিবিকে পর্দায় রাখেছো, ওরে যারে পাওয়ার জন্য দাড়ি রাখেছো, যারে পাওয়ার জন্য বিড়ি সিগারেট ছেড়ে দিছো, আমি তো সেই মাওলা। এই বরাবর তাকাইয়া তাকাইয়া দেখ। কি মজা যে হবে। আশেক যখন মাসুক পায়, ওরে প্রাণ খুলিয়া কথা আল্লাহ আল্লাহ। কিরে সিনে লাগলে এমন যেমন জ্বলা জ্বলে। মাসুক মাওলার সোয়া আছে গুণের মতন গলে। আশেকে বুঝিতে পারে মাসুকের লোহায় চুম্বুক করে করে আকাঙ্ক্ষণ, লোহায় চুম্বুক করে করে আকাঙ্ক্ষণ। আমার মাওলার আশেক হইয়া পাগল হইয়া তারপরে কবরে যাইও বাবা। মাওলারে না দিয়ে কেউ কবরে যাইও না। বাবারে তোমাদের হাতে পায়ে ধরিয়া বলি, আল্লাহ আল্লাহ। বাবারে কেউ টিটকারি মানিও না। একটা ইচ্ছা করে যদি কেউ একটা চিন্তা ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে বাবা। বাবারে এইরকম একটা আশিক বানাইতে বহু গাছরি করা লাগে। বাবারে এইরকম একটা আশিক বানাইতে বাবারে ওই নেশার হিসাবের বহু গাছরি পড়া লাগছে, বহু পয়সা জুদা লাগছে। বাবারে কেউ টিটকারি মানিও না। মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও। আরে তুমি তো আলেম, তুমি তো মাওলানা, তুমি তো ডাক্তার, তুমি তো ইঞ্জিনিয়ার। আর ওই সাধারণ মানুষটাও কান্দে, তোমার চোখে কেন পানি নাই? এদের তারা কি বোঝো না? এই সাধারণ মানুষটা কান্দে, ও কান্দে কান্দে হয়ে যাইতেছে, তোমার চোখে কেন পানি নাই? এর তারা কি বোঝো না? তোমার কপাল পুড়িয়ে গেছে। আমার শেখ আল্লামা রসুলপুরি বলতেন, পুরো কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। বুড়া করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ। আল্লাহ আল্লাহ। বাবারা চিল্লের ভিতরে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি হলো চোখের পানির ভিতরে। আল্লাহকে ডাক দিতে গিয়া যদি কারো চোখে পানি আসে না, সেজন্য মনে করে তার মাওলার সাথে তার দিদার হইয়া গেছে। এই জন্য মাওলার আশিক হইয়া তারপরে কবরে যাইও।
একজন সাধারণ মানুষও কিন্তু মাওলার আশিক হইতে পারে, রাসূলের আশিক হইতে পারে। আল্লাহ আল্লাহ, ওই যে বেলাল হাবশি, আল্লাহ আল্লাহ, একেবারে সাধারণ মানুষ, যেরকমের ছিল গোলাম, আবার ছিল কালো, হাবশা দেশের মানুষ, জবানটা ছিল তোতলা, কিন্তু আল্লাহ রাসূলের কেমন আশিক হয়েছিল বাবা। আল্লাহ রাসূলের আশিক হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তোতলা মানুষটাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিল। কত ভালো কণ্ঠওয়ালা মানুষ ছিল, কত সুন্দর চেহারাওয়ালা মানুষ ছিল, কিন্তু এই তোতলাটারে, এই কারাডারে আল্লাহ আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিয়েছে। রাসূলের কেমন আশিক হয়েছিল আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে বাবা। আল্লাহ আল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলের রওজার কাছে যায় আঙ্গুল ইশারা করে এইভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববীতে যদি আমি আযান দেই, আল্লাহ আপনি তো আর ইমামতি করাবেন না। যেই মসজিদে আমি আযান দেব আর আপনি ইমামতি করাবেন না, আমি বেলাল আর ওই মদিনায় আর ওই মসজিদে আর আযান দেব না। বাবার কিতাবের মধ্যে লেখে আযান দেওয়া বাদ দিয়া মদিনার গলিতে গলিতে হাঁটে, বেলালের দুই চোখ দিয়ে পানি পড়ে, আর মদিনার গলিতে গলিতে হাঁটে, আর নিজে নিজে একা একা কয়, এই মদিনার গলিতে গলিতে আল্লাহর রাসূল হাঁটতো আর আমি বেলাল তার পিছনে পিছনে যাইতাম। আজকের মদিনার গলিতে আল্লাহর রাসূলকে দেখা যায় না, পাওয়া যায় না, সেই মদিনায় আমি বেলাল আর থাকবো না। কিতাবের মধ্যে লেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলে ইয়ামানে চলে গেছিল, কেউ বলে মিশরে চলে গেছিল, আর মদিনায় আসে না, 6 মাস পর্যন্ত আর মদিনায় আসে না। 6 মাস পরে আল্লাহ রাসূল স্বপ্নে দেখায়, বেলাল আমি এমন কি অন্যায় করলাম, আমার রওজার কাছে এসে একটু সালাম দাও না। আমার রওজার কাছে একটু সালাম দাও না। ও রাসূলপুরের মুরিদেরা, পুরের মুরিদরা, নেসারির মুরিদেরা, আমার শাইখকে দেখে শুয়ে শুয়ে কাঁদে। আমার শাইখ বলে, আমি কি এমন অন্যায় করলাম আমার মুরিদেরা? আমি তো এই কথা বলিনি, আমার ইন্তেকালের পরে তোরা এদিক যা ওদিক যা, এ কথা তো একটা বড় আমার শাইখ বলে না। তোমরা কেমন করে নিব খারাপি করলাম? শাইখ কইছে, রাসূলপুরে তুমি আরেক জায়গায় যাও, কেমন করি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নে দেখিয়া আবার মদিনায় আসলো। কিতাবের মধ্যে লেখে মসজিদের আল্লাহ আল্লাহ মদিনার ভিতরে হাঁটাহাঁটি দেখা, মদিনার গলিতে গলিতে বেলালকে মদিনার গলিতে হাঁটতে দেখা ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে যাইয়া বলে, মা বেলালকে দেখছি মদিনার গলিতে হাঁটতে, মনে হয় আল্লাহর রাসূল আবার আসবে। বেলালকে হাঁটতে দেখছি, মনে হয় আল্লাহর রাসূল আবার আসবে। আল্লাহ আল্লাহ, নবীর আশিকেরা একটু ভালো করে শোনো। হযরত বেলাল যে মসজিদের নববীর ভিতরে বসে, মসজিদের নববীর ভিতরে বসার সাথে সাথে চতুর্দিক থেকে সাহাবীরা এসে বলে, ভাই বেলাল, রাসূলের সময় যে রকমের আযান দিছিলাম ওই রকমের একটু আযান দাও। ওই বাংলা তোতলা কণ্ঠে আযানটা শুনলে রাসূলের কথা মনে পড়িয়া যায়। আমি আযান দেই কি আল্লাহর রাসূল কি আমার আয়েশা ইমামতি করাবে নাকি? কয় না, তা তো করাবে না। অমন আযানও বেলাল আর দেবে না। ওই বাংলা তোতলা কণ্ঠে আযান শোনার জন্য বাবারে রসমিয়া দাঁড়া গিয়ায়, রুবেল আলী নারাই ফলসফা নারা গিয়ায়, তোর কিনে গাজালি নার
কিন্তু এখনো আছে, কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর রুহানিয়ত কিন্তু আর নাই। তারপরে যারা মক্কায় গেছো, যারা মদিনায় গেছো, আমার তো মনে সাক্ষী দেয় ওই ধারাবাহিকতায় এখনো মক্কা মদিনায় আছে, একের পর এক ওই ধারাবাহিকতা আছে। যার কারণে মক্কার আযান শুনলে, মদিনার আযান শুনলে দিনের ভিতরে একটা ধাক্কা লাগে। তোমাদের লাগে কিনা আমি জানি না, আমার মক্কার মদিনার আযান শুনলে আমার দিনের ভিতরে একটা ধাক্কা লাগে যায়। আমার মনে হয় বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই রুহানিয়ত কিছু আছে। আল্লাহ বেলালের আযান শোনার জন্য, বাবারে হযরত বেলালের আযান শোনার জন্য হাসান আর হোসেনকে ডেকে নিয়ে আসে, রাসূলের নাতিদেরকে ডেকে নিয়ে আসে যে তোমরা একটু সুপারিশ করলে বেলাল আযান দিবে। হাসান আর হোসেন আয়েশা দুইজনে দুই হাত দুই পাশ দিয়ে ধরছে আর বলে চাচা যান, আমার নানার সময় যেরকমের আযান দিছিলেন ওইরকম একটু আযান দেন, আমার নানার কথা মনে পড়বে। ওই সময় বেলাল চিন্তা করে এখন যদি আমি আযান না দেই, আল্লাহর রাসূল যদি স্বপ্নের ভিতরে আমার বলে এ বেয়াদব, আমার নাতিরা সুপারিশ করছে তারপরও কেন তুই আযান দিলি না? এই চিন্তা করিয়া আল্লাহ আল্লাহ হযরত বেলাল বলতে আছে আমি আযান দিতে আছি, তবে যদি কিছু হইয়া যায় আমি বেলাল কিন্তু দায়ী না। বলি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার বলে যখন আযান দেওয়া শুরু করছে, আমার বেলালের কণ্ঠ শুনিয়া মদিনার সমস্ত মানুষ দৌড়ে মসজিদে নববীর দিকে আসতেছিল, এমনকি পর্দানিসীন মহিলারা পর্যন্ত পর্দার বাইরে বের হয়ে গেছে। মনে করছে আল্লাহর রাসূল বলে আবার ফিরে আইছে, বেলাল কেন আযান দেয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলছে, আর বলতে পারে নাই। বাবারে রাসূলের আশিক হইয়া তারপরে কবরে যাইও। বাবারে এখনো কিন্তু রাসূলের কিছু আশিক আছে, রাসূলের কিন্তু আশিক এখনো কিছু দুনিয়ায় দেখা যায়, এখনো আছে। মক্কা মদিনায় যায় দেখবেন এখনো রাসূলের কিছু আশিক দেখা যায়। বাবারে আমি তো প্রায় বলি 2012 সালে যখন আমি হজে গেছিলাম বড় হজ করতে, ওই সময় আমি তো নূতন। আল্লাহ আল্লাহ, আমাদের নাইট কোচটা যখন মদিনার ভিতরে ঢুকতেছিল, রাত মনে হয় 12টা 12:30 বাজে, নাইট কোচটা মদিনার ভিতরে ঢুকতেছিল, সিটির ভিতরে যখন ঢুকতেছিল, ওই মিশরি ড্রাইভার ও ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল হুজ্জাজ হাযা মিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হাজিরা ওই যে দেখো তোমার নবীর রওজার মিনারা দেখা যায়। বলার সাথে সাথে মনে হলো যেন পুরা বাসের মধ্যে আগুন লাগিয়া গেছে, চতুর্দিক দিয়ে চিল্লাচিল্লি শুরু করিয়া দিয়েছে আর বলতেছে ড্রাইভার এখন গাড়ি থামাইয়া দাও, আমরা হাঁটিয়ে চলে যাবো। ঢাকা হোটেল আছে একটা জায়গা, বাবারে ওই হোটেলের সামনে যখন গাড়িটা দাঁড় করাইলাম, আমি শুনতেছিলাম, আমি তো নূতন গেছি ওই সময়, শুনতেছি রোডের ভিতরে টাস টাস শব্দ হইতে আছে। আমি বলতেছিলাম মিজানের কাছে, মাওলানা মিজানুর রহমান সাহেবের কাছে যে এটা কিসের আওয়াজ? কয় চাচা নবীর আশিকরা রওজার দিকে দৌড়ায়। গাড়ি থামাইয়া দিয়েছে, বাসা কোথায় খবর নাই, সাথী কোথায় খবর নাই, রওজার দিকে দৌড়ায়। এ নবীর আশিকরা আল্লাহ রাসূলের আশিক হইয়া তারপরে কবরে যাইও। মওলুদুন নবীর ভিতরে যাইয়া কিছু আশিক দেখলাম তারা হামাগুড়ি দিয়া যায়। আল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? এটা হলো রাসূলের বাড়ি মওলুদুন নবী, এই জন্য রাসূলের বাড়ি পা দিয়া পারাবে না, এই জন্য হামাগুড়ি দিয়া যায়। আল্লাহ, আশে কারা আছে আল্লাহ মাথায় পেছার আসর রঙ ঝন্ড সস্মেতার। বাবারে আমার কিছু আশেক দেখলাম, হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেছিলাম, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাই দেখলাম কিছু আশেক আমার সাথে। আল্লাহ, এরামের কাপড় পরা অবস্থায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাই যখনই দিদারি সব বললো যে এটা হালিমাতুস সাদিয়ার বাড়ি, আহারে হাজিরা ওই সাদা কাপড় নিয়ে ঈদুল আমানের ভিতরে
মাটির ভিতরে পাথরের ভিতরে গড়াগড়ি শুরু করে দিতেছে আর বলে দেখি আল্লাহ রাসূলের কোনো পায়ের ধুলাবালি গায়ে লাগাইয়া দিয়া যায় যাচ্ছি রাসূলের আশিক হইয়া তারপরে কবরে যাইয়া মাথা নিচু করে দাও রহমতের কাঙ্গাল মনে করে বসো আসামি মনে করে বসো গুনাহগার মনে করে বসো বাবারে তোমার গুনার খবর তুমি জানো আমার গুনার খবর আমি জানি কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই বাবার এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না কাঁদো বাবা কাঁদো মাহারা সন্তান যেমন কাঁদে স্বামী আর স্ত্রী যেরকমের কাঁদে ওই রকমের কাঁদো বাবা কাঁদো বাবারে না কাঁদতে কেউ আল্লাহর ওলি হইতে পারে না বাবারে যদি আল্লাহর ওলি হইতে চাও চোখের পানি ছাড়িয়ে দাও আমার শাইখ আল্লামা রাসূলপুরী বলতেন পোড়া কপাল চোরা লাগে না পাপির চোখে পানি আসবে না হাজার কথা শুনেও হাজার কেচ্ছা শুনেও চোখে পানি আসবে না এর দ্বারা কি বোঝো না তোমার কপাল পুড়িয়ে গেছে বাবা পাহাড় পরিমাণ গুলো যদি করিয়া থাকো ভূত পূজা যদি করিয়া থাকো মূর্তি পূজা যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন 99 গুণ মায়ার দ্বারা হাতের মধ্যে রাখছে এক গুণ মায়া সমস্ত মাখলুকাতের ভিতরে ভাগাভাগি করে দিয়েছে তার মধ্যে থেকে মা একটু মায়া পাইছে এইজন্য দেখবা মা সন্তানকে যে কতটা ভালোবাসে বাবা মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে এই জগতে মায়ের চেয়ে আপন কেহ নাই মনে বলে বিদেশের মায়ের কাছে যাই আরে তোমাদের মা বাবার এই মা বাবাকে যারা হারাইয়া ফেলছো তারা বুঝতেছো মা বাবা কি জিনিস আর যাদের মা বাবা গুলো বেঁচে আছে তারা কিন্তু এতটা বোঝে না আজ থেকে 23 বছর আগে আমার মা মারা গেছে এখনো মার কথা মনে পড়লে কলিজা ছিঁড়িয়ে যায় মাদের সন্তানকে কতটা ভালোবাসে বাবারে তার একটা চাক্ষুষ প্রমাণ আমার কাছে আছে আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই সময় তো মোবাইল ছিল না আমি মার কাছে চিঠি লিখছি মা আমি অমুক তারিখে বাড়িতে আসি পরীক্ষা হয়ে যাবে আমি বাড়িতে আসবো মার কাছে চিঠি লিখছি ঠিক সেই তারিখ মতো আমি বাড়িতে রওনা দিছি বাবারে আল্লাহ আল্লাহ ওই সময় ছিল আষাঢ় মাস আমাদের তুষখালী বাজারে নামলাম রাত হয়ে গেছে পিটপিট করে বৃষ্টি পড়তেছিল আমি ওই বৃষ্টির ভিতরে আস্তে আস্তে বাড়ির দিকে আগাইতেছিলাম কাদা পিচ্ছিল রাস্তা অন্ধকার রাত্রি বাড়ির দিকে আগাইতেছি বাড়ির কাছাকাছি যাই আমাদের বাড়ির ভিতরে ঢুকতে একটা বাগান আছে দূরের থেকে তাকাইয়া দেখি ওই বাগানের ভিতরে একটা পিটপিট করে আলো জ্বলতে আছে ওই আলোটা দেখে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম এরপরে ভয়তে ভয়তে আস্তে আস্তে আগাইতে আগাইতে কাছাকাছি যাই দেখি আমারও দরদের মা তুমি চিঠি দিলে আজকে বাড়িতে আসবা মাগরিবের পর থেকে কত রাত তোমার আগে যাওয়ার জন্য আমি আসছি বাগানের মধ্যে থেকে একা বাড়ির ভিতরে ঢুকতে ভয় পাও না কি জন্য আমি দাঁড়িয়ে রয়েছি এই যুবকেরা তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলে নাই এই বাবাকে যারা কষ্ট দিছ এই মাকে যারা কষ্ট দিছ বাড়িতে যাইয়া 2 বছর এলাকা দুধের দামি ভিক্ষা চাইয়া লইও তুমি যদি এই দেশের বড় পিসাব হয়ে যাও তুমি যদি এই দেশের বড় বক্তা হয়ে যাও তুমি যদি কাবার ইমাম হয়ে যাও তোমার বাবা যদি তোমার উপরে নারাজ থাকে তোমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না আমারে এই জন্য বাবা পাও করিয়া মাপ চাইয়া তারপর বাবারে কবরে যাইও খেয়াল করো আল্লাহ বাদে কোনো মাহবুব নাই আল্লাহ বাদে কোনো বন্ধু নাই আল্লাহ বাদে কোনো মাশরুক নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ